নবাবগঞ্জের শিবগঞ্জে আজও সীমান্তে উত্তেজনা, থমথমে অবস্থা চৌকা গ্রামে। ভারতীয়দের যে কোনো উস্কানি প্রতিহত করতে সজাগ গ্রামবাসী। বিস্তারিত জানাতে সীমান্ত এলাকায় আছেন রাকিবুল হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিবুল, জানাবেন যে সীমান্তে আজকে কি পরিস্থিতি এবং বিজিবি কি বলছে আজ? সাকিব, সকাল থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের যে কিরণগঞ্জ বিওপি আছে এবং চৌকা বিওপি এর মাঝখানের যে সীমান্ত, সেখানে বিজিবির টহল জোরদার দেখেছে এবং সকাল থেকেই কৃষকরা কিন্তু এই তাদের যে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ সেখানে এসেছে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখেছে। এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত ফসলগুলো রয়েছে, যেগুলো নিয়ে যাওয়ার মতো, সেগুলো তারা এখান থেকে নিয়ে গেছেন এবং অবশিষ্ট ফসল রক্ষার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে যখন বিজিবির পেট্রোলিং হয়, তখন তারা কিন্তু এই ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা থেকে কৃষকদেরকে সরিয়ে দিয়েছেন এবং এইখানে যাতে করে বিএসএফ কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু করতে না পারে, সে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে নিয়মিত টহল সেটি জোরদার করেছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, গ্রামবাসীরা বলছেন গতকালকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই রকম যেন আজকে কোনোভাবে হতে না পারে, সে কারণে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়েছেন। গত রাত্রেও আমরা দেখেছি তারা সমন্বিতভাবে থেকেছেন, আলাপ করেছেন এবং যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করা এবং বিজিবির সাথে তাদের যে যোগাযোগটি সেটি বাড়িয়ে রেখেছেন। যে কোনো জায়গায় কোনো ধরনের পরিস্থিতি খারাপ দেখলে তারা বিজিবিকে সেটি জানাবেন। এবং এখন আমরা চৌকা সীমান্তের যে জায়গাটিতে আছি, এখানেও লক্ষ্য করছি আমাদের পেছনে যে সরিষার ক্ষেত, তার কিছুটা দূরেই কিন্তু আসলে ভারতীয় সীমানা এবং সেখানে আমরা দেখছি যে বিজিবি অবস্থান নিয়ে আছেন। কিছুক্ষণ আগে টহল দেখছিলাম, এখন তারা ক্ষেতের বিভিন্ন জায়গায় বসে আছেন এবং কোনো কৃষক যেন এখানে আসতে না পারে সেইভাবেই কিন্তু সচেতন করা হচ্ছে এবং এখানে গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে নির্দিষ্ট দূরত্ব থেকে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেভাবেই আসলে থাকার জন্য। তো এখন পর্যন্ত আমরা আসলে সাকিব যেটি দেখছি যে এক্ষেত্রে বিজিবি যেটি বলেছে যে গতকালকে আসলে বিএসএফ এর সাথে তারা একটি পতাকা বৈঠক করেছে এবং বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে তাৎক্ষণিকভাবে বিএসএফ তারা কিন্তু 150 গজ পর্যন্ত ভারতীয় সীমান্তের দিকে চলে গেছে এবং ভারতীয় যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে। গতকালকে সীমান্তে যে 6 থেকে 7টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, যেটি সীমান্ত আইনের লঙ্ঘন, এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা, সেইগুলো সীমান্ত আইন লঙ্ঘন। এটাতে কঠোরভাবে কিন্তু আসলে বিজিবি প্রতিবাদ জানিয়েছে বিএসএফকে এবং বিএসএফ এতে দুঃখ প্রকাশ করেছে এবং গতকালকে কিন্তু বিজিবি 59-এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং একই সাথে একটি ছবির মধ্য দিয়ে দেখানো হচ্ছে যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্য দিয়ে বিএসএফ এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। যেহেতু গতকালকে এইরকম একটি পরিস্থিতি হয়েছে, যার কারণে কিন্তু রাত থেকে এখন পর্যন্ত গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, একটা শঙ্কিতভাবে তারা আছেন যে কখন আসলে বিএসএফ আবারও কোনো ধরনের উস্কানি দেয় কিনা। তবে এ ধরনের কোনো ধরনের উস্কানিতে তারা পা দিবেন না বলে হচ্ছে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন এবং এখনো পর্যন্ত বিজিবি যেটি বলছেন যে তাদের টহল জোরদার রেখেছে এবং গ্রামবাসীদের মনোবল ঠিক রাখার জন্য গ্রামেও কিন্তু তারা ঘুরছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন। তো না সাকিব, এই ছিল আমার কাছে সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। চাপাই সীমান্তে উত্তেজনা চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আরএফএল ওয়াটার পাম্পের অটো